আসসালামু আলাইকুম। স্বাগতম এএসপি স্টুডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শারজেল 40 এমজি নিয়ে। শারজেল 40 এর মূল উপাদান হলো ইসোমিপ্রাজল 40 এমজি। এটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই গ্রুপের ওষুধ। এটি পাকস্থলীতে অ্যাসিড তৈরি কমাতে সাহায্য করে। শারজেল 40 কী কাজে ব্যবহার করা হয়? শারজেল 40 সাধারণত অ্যাসিড সম্পর্কিত বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়, যেমন জার্ড বা অ্যাসিড রিফ্লাক্স, বুক জ্বালা-পোড়া ও টক-ঢেঁকুরের সমস্যা, গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসার, অতিরিক্ত অ্যাসিড উৎপাদনের কিছু বিশেষ রোগ যেমন জলিঞ্জার-ইলিসন সিনড্রোম। তবে শুধু গ্যাস বা বুক জ্বালা-পোড়া হলেই নিজের সিদ্ধান্তে দীর্ঘদিন শারজেল খাওয়া ঠিক নয়। শারজেল 40 কী কাজ করে? আমাদের পাকস্থলীতে অ্যাসিড তৈরি করার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা আছে যাকে বলা হয় প্রোটন পাম্প। ইসোমিপ্রাজল এই প্রোটন পাম্পকে বাধা দেয়, ফলে পাকস্থলীতে অ্যাসিডের উৎপাদন কমে যায়। এর ফলে অ্যাসিড রিফ্লাক্স, বুক জ্বালা-পোড়া এবং অ্যাসিডের কারণে ক্ষতিগ্রস্ত খাদ্যনালীর নিরাময়ে সাহায্য করতে পারে। শারজেল 40 কখন খেতে হয়? সাধারণত ইসোমিপ্রাজল ক্যাপসুল বা ট্যাবলেট সাধারণত খাবারের প্রায় আধা ঘন্টা আগে খাওয়ার নির্দেশ দেওয়া হয়, তবে রোগ, বয়স ও ব্যবহৃত ফর্মুলেশন অনুযায়ী নিয়ম ভিন্ন হতে পারে। তাই আপনার প্রেসক্রিপশনে চিকিৎসক যে নিয়ম দিয়েছেন সেটি অনুসরণ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নিজ থেকে ডোজ বাড়াবেন না এবং দীর্ঘদিন নিয়মিত খাবেন না। শারজেল 40 এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। অন্য ওষুধের মতো শারজেল 40 এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মাথা ব্যথা, বমি ভাব, পেট ব্যথা বা অস্বস্তি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা। তীব্র বা অস্বাভাবিক কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অন্য ওষুধের সঙ্গে সতর্কতা, আপনি যদি নিয়মিত অন্য কোনো ওষুধ খান তাহলে চিকিৎসক বা ফার্মাসিস্টকে অবশ্যই জানাবেন। বিশেষ করে কিছু ওষুধের সঙ্গে ইসোমিপ্রাজলের ইন্টারঅ্যাকশন হতে পারে। তাই আপনি নিয়মিত যে ওষুধগুলো খান সেগুলোর তালিকা চিকিৎসককে জানান। গর্ভ অবস্থা ও বিশেষ অবস্থায় বুকের দুধ খাওয়ানো, লিভারের সমস্যা বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকলে শারজেল 40 নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে দীর্ঘদিনের অ্যাসিডিটির সমস্যা থাকলে শুধু ওষুধ খেয়ে না থেকে কারণটি খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন? যদি খাবার গিলতে কষ্ট হয়, বারবার বমি হয়, বমিতে রক্ত দেখা যায়, কালো পায়খানা হয়, অকারণে ওজন কমে যায়, তীব্র বা বারবার বুকের ব্যথা হয়, দীর্ঘদিন ধরে বুক জ্বালা-পোড়া চলতে থাকে, তাহলে শুধু শারজেল খেয়ে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। গুরুত্বপূর্ণ সতর্কতা। একটি বিষয় মনে রাখবেন, শারজেল 40 কোনো সাধারণ গ্যাসের ওষুধ হিসেবে নিজের ইচ্ছায় দীর্ঘদিন খাওয়ার জন্য নয়। এটি নির্দিষ্ট রোগ ও পরিস্থিতিতে ব্যবহৃত একটি পিপিআই। ডোজ এবং কতদিন খাবেন তা রোগের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম শারজেল 40 এর মূল উপাদান ইসোমিপ্রাজল 40 এমজি। এটি পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহায্য করে, তবে নিজের ইচ্ছায় দীর্ঘদিন ওষুধ খাওয়া উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে এএসপি স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং প্রয়োজন মনে হলে আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আর কমেন্টে লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে কোন ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।